বুধবার কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে রাজ্যের দুর্গাপুজো আয়োজনকারী ক্লাবগুলিকে গত বছরের অনুদানের জন্য ব্যবহারের সনদ জমা না দিলে অনুদান বন্ধ করার নির্দেশ দিয়েছে। রাজ্য সরকারের পক্ষে উপস্থিত আইনজীবী আদালতকে জানিয়েছেন যে কলকাতার 2876টি পুজো কমিটি সময় মতো ব্যবহারের প্রতিবেদন জমা দিয়েছে এবং জেলা জুড়ে ছড়িয়ে থাকা বাকি 41,795টি কমিটির মধ্যে মাত্র 3টি তাদের ব্যবহারের সনদ জমা দেয়নি। এই 3টি ক্লাবই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আওতাধীন। রাজ্য সরকারের দুর্গাপূজা অনুদান নিয়ে একটি জনস্বার্থ মামলায় শুনানি চলাকালীন বেঞ্চ এই আদেশ দেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিকে প্রতি 1,10,000 টাকা অনুদান ঘোষণা করেছেন, যা গত বছরের তুলনায় 85,000 টাকা বৃদ্ধি করেছে। দুর্গাপুজো আয়োজকদের জন্য অন্যান্য প্রণোদনগুলির মধ্যে রয়েছে পুজো আয়োজনকারী ক্লাবগুলিকে বিদ্যুৎ বিলের ওপর 80% ছাড় এবং বলা হয়েছে যে সমস্ত সরকারি 2018 সালে শ্রীমতী ব্যানার্জি সম্প্রদায়ের পুজোর জন্য দুর্গাপুজো সম্মানী চালু করেছিলেন। 7 বছরে অনুদান 11 গুণ বৃদ্ধি পেয়েছে। বিরোধী দলগুলি, বিশেষ করে বাম দলগুলি, এই পদক্ষেপের সমালোচনা করে বলেছেন যে এই পদক্ষেপ ধর্মকে রাজনীতির সাথে মিশিয়ে দেওয়া এবং জনসাধারণের তহবিলের অপব্যবহার করার লক্ষ্য করা হয়েছে। এই পদক্ষেপকে বেশ কয়েকবার কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।